গান এবার চরম সীমায় উঠেছে, মানুষের ভিড় অনেক জুটেছে, আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে নাকি? ঠিক ঠিক ঠিক। উনি লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন গলতে, আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে। উস্কে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে, আর দু চার কথা বলতে নাকি মা? বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চুপ নাকি? সেই জন্য আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই, করেছি মাত্র চারটে কথা একটুখানি আলোচনা করেছিলাম। তুমি আমার স্বামী, স্বামীর কাছে জানার অধিকার আছে, সেই জন্য আমি তোমার কাছে আলোচনা করেছিলাম। বললাম বলো, রাতে স্বামী দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর, সেই ব্যক্তিটা কোন জনা? একটা মানুষ 3 রকম দিনের মধ্যে রূপটা পাল্টায়। উত্তরটা পেয়েছেন? এইখানে একটা দাদা বলছে কেমন করে ঘাড় ঘোরাইছে দেখছেন, বিশালে ক্যালি। তা মালটা তো আমার, ওর ক্যালি থাকলে তো আপনার কি হয়েছে? আপনার ক্যালি কি হয়েছে? ওই ঘাড় ঘোরাতে ঘোরাতে যেদিনকে সামনের বোতাম যদি পিছনে লাগায়, আর যদি মনে করুন বাম পার পেরুতে যায়, আর আনাইপুরের গ্রামের লোক না যদি মনে করা লোকটা মনে করুন এই সামনেকার বোতাম দুটো যদি পেছনে পড়ে, তা বলবো মনে করবো রে ঘাটটা বোধহয় ঘুরে গিয়েছে নাকি বলছে। হ্যাঁ, মোটাম করে যাবে এমন ভাঙা ভাঙ ব্যাপারটা, কলা মোচড়া করে মুচড়ে দেবে যে সিঙ্গাপুরি কলার মতো। সেদিন কি হবে বলুন দেখিনি? তাহলে আমি আপনাদের কাছে সেই কথা একটুখানি জানতে চাইলাম যে তোমার কাছে আমার দাবি থাকলো তুমি বলো, দিনের বেলায় রাতে স্বামী দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর একটা ব্যক্তি, তাহলে সেই ব্যক্তিগুনা কে? একই লোক, এবং প্রত্যেক দিন এসে 3টে করে রূপ ধারণ করে নাকি বাবা? যেমন আমাদের আছে বেদ মাতা গায়ত্রী, সকালবেলায় কুমারী, দুপুরবেলায় যুবতী, আর সন্ধ্যেবেলায় বৃদ্ধা, অর্থাৎ গোটা দেহ তো আর তার জরা আছে কি নাই? একটা মেয়ে ছেলে আছে। থামুন তো, আপনার কথা কে শুনছেন? আর একটা আছে, কি বলতে হয় বলুন দেখিনি? এতক্ষণ ধরে যে বেটা ছেলে বলে গেল, কই তাকে তো খোঁচা মারলেন না? খুব ভালো বলছে, লোকের লোক যায় মাছ ধরতে, আমাদের লোক যায় না। আপনার কি হয়েছে? আপনার বুকে মাছ পড়ছে নাকি? আপনার কি হয়েছে আমি তো বুঝতে পারছি না। ঘুষ টুস দিল নাকি? কি বলুন দেখিনি? নারী পুরুষের পালা। এটা দাদাবাবু বলছে অম্বিকাদি একটুখানি নিচে নামবেন না, এ তো দেখছি নামতে 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 এমন নিচে নেমেছে, এ আমাকে আর মনে করুন আলোচনা না করলে হবে না নাকি বলছেন? হ্যাঁ, আবার একটুখানি নিচে থেকে নেমে আবার একটু উপরে যেতে হবে নাকি? আর একটা কথা বলেছিলাম, বলো এই নারীকে তুমি ইষ্টামূলের দ্বারায় ভোগ চিহ্ন দিলে, নাম দিলে ভগবতী, কিছুক্ষণ পরে এদেরকে ভোগের বতী সাজালে কেন? আর পুরুষ হইল ভগবান আর নারী হলো ভগবতী নাকি বাবা? এইটাই তো দাবি ছিল। লালাবাবু থেকে আরম্ভ করে জয়দেব থেকে পদ্মাবতী থেকে সব থেকে একবারে শেষ করে দিল নাকি বলছেন? এমন প্লট ধরিয়েছে একবার মনে করুন সেই আবার কাঁটাডি পর্যন্ত যাবে তো চেন ফেলতে ফেলতে। তাহলে আজকে নারী আর পুরুষ, আমি বললাম তুমি যেমন পুরুষ আমি তেমনি নারী। সত্যতে নারায়ণ, তেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌড়া। তাহলে সত্যতে তুমি নারায়ণ হলে আমি লক্ষ্মী, তেতায় রামচন্দ্র হলে আমি সীতা, তুমি দাপরে কৃষ্ণ হলে আমি রাধা, তুমি কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলে আমি বিষ্ণুপ্রিয়া, আর তুমি যদি কানা হও আমি কানি। মহাভারতে প্রমাণ দিয়েছে নাকি বলছেন? সতীর দেবতা পতি জীবনের সার, পুজিতে এসেছে ভাবে চরণ তাহার। যারা সতী নারী হবে তারা পতিকে রক্ষা করবে। এবার আমার পাল্লাদারের যা প্রশ্ন আমার ছিল, আর একটা কথা বলেছিলাম যে অগস্ত্য মুনি তার নিজের কন্যাকে বিবাহ করলো কেন? উদর বোঝা উদর ঘরে চাপাইলে কেন? মালটা তো তোমার, সেই মালটা আমার মাথায় চাপিয়ে দিলে কেন? বলছো রে সেই মেয়ে ছেলে হয়ে কেন বাবাকে বিয়ে করেছে তুমি আমাকে বলবে। দিয়ে একটা আপনাদের কাছে কাঁচা মানে ছোট ছেলে, যেমন বাচ্চা ছেলে বায়না করলে মা মনে করুন একটুখানি থামাবার জন্য তাকে একটু সান্ত্বনা দেয় নাকি বলছেন? সেইভাবে আপনাদেরকে একটা সান্ত্বনা দিয়ে গেল, আমি মরে গেলে সরকার যা ফেসিলিটি দিয়েছে, বিধবা ভাতা চালু হয়েছে, এইখানে আসুন নাকি বলছেন? আচ্ছা বাবা, নারীদেরকে শুধু কি বিধবা ভাতা দিয়েছে? সত্যি কথা বলবেন, এরা ভাতা পায় না?
হ্যাঁ গো, আপনারা হাত তুলুন তো, কে কে ভাতা পান দেখি তো বাবা। বার্ধক্য ভাতা, ওই দেখো আমার কাকাবাবু হাত তুলে দিচ্ছে, উনিই পেয়েছেন। বহলা ভাতা পায় না, পায় না? সত্যি কথা বলুন, তাহলে সবাই কিন্তু পায়। তা বলছে বাবারে, ওই ভোলা সেন একটা নাম দিয়েছিল আমাদের বর্ধমান জেলায়, ভাতার বলে একটা জায়গা আছে, দেখবেন ভাতার, ভাতার ভোলা সেন নাম দিয়েছিল, ভালো করে সেবগ্রাম বলো, বলে কেউ বলে না। তাহলে ভাতার বললো কেন? ভাতারের পাশে, ভাতার থেকে একটা গ্রাম আছে ভেতরে, 40 টাকা ভাড়া, শুশুনিয়া গ্রাম, কিন্তু সেইখানে ব্রাকার না দিয়ে, কমা পূর্ণচ্ছেদ না দিয়ে, সুস না বলে লিখিয়ে দেয়, বুঝতে পারছে? তাহলে কি বলবেন বলুন দেখিনি। আমার এই স্বামীটার মতন একজনা জানেন, এবারে মাঘ মাসে 16 তারিখে আমার ভাতারে গান ছিল, বুঝতে পেরেছেন? ওর সঙ্গে আমার গানটা ছিল। এখন পাশের গ্রামে আমি গান করতে গিয়েছি, এরুয়ার, উনিও গিয়েছেন, দিয়ে কমিটির লোক সেখান থেকে এসেছে গান শুনতে, ভাতার থেকে এরুয়ার গিয়েছে সামান্য। তা কমিটি বলছে রসরাজ বাবু একটু মাইকিং করে দিলে হইতো না, ভালো করে প্রচারটা হয়ে যেত, আবার 16 তারিখে আসছেন গান করতে। তাই আমি তো আপনাদের কথা বলবো না, কিছু মনে করেন না, যত কথা আমার এই ঘরের লোকটাকে বলবো। ও তখন মাইক্রোফোনটা ধরে বলছে, শুনুন 16ই মাঘ ভাতারে গান, 16ই মাঘ ভাতারে গান। তাহলে এটা কেমন হচ্ছে? আরে বল ভালো করে, 16 তারিখে মাঘ মাসের ভাতারে গান হবে, সেটা বললি কেমন হয়? হ্যাঁ, আর কমা পূর্ণচ্ছেদ যদি না দেয় তাহলে কি হবে বলুন দেখিনি? তাহলে মানুষ এবার কি বলবে, আর লোকে বলবে কি ভাষা বলছে রে। বেশ বেশ, কিন্তু ভাষাটা মানে একটু জানতে হবে, সেই রকম বললে হবে না। তাহলে আমি তোমার কাছে জানতে চাইলাম, তো তুমি আবার আমাকে সেই জিজ্ঞাসাটা করছো যে বলো নারী, তুমি কন্যা হয়ে তোমার পিতাকে কেন বিবাহ করলে? কিসের জন্য বলুন দেখিনি? সেই নারীটা তার ব্রহ্ম জ্ঞানকে অর্জন করেছিল, বুঝতে পারছেন? অনেক অনেক নারী এই বিটি ছেলে ভেবে দেখলে হবে না, যে কটা বিটি ছেলে আছে, এই বিটি ছেলে কোটাকে দেখলে হবে না বাবা, হবে? হ্যাঁ, নানুরের চণ্ডীদাস বলেছেন, আপনাদের তো কাছেই নাকি গো? হ্যাঁ, ব্যভিচারী নারী না হবে কাণ্ডারি, নায়ক বাছিয়া লবে, সেই নায়িকা সঙ্গ ধরলে পুরুষরা সাধু সঙ্গ পাবে। যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি, যার আপন হৃদয় নায়ক লুকায় ভব নদী করে পার, বলো না? তাহলে এই জগৎ সংসারের মধ্যেখানে নারী যদি ভালো না হইতো, তাহলে নানুরের চণ্ডীদাস 12 বছর ছিপ ফেলে বসে থাকতো না? থাকতো? রোদে পুড়িয়ে জলে ভিজে, তাহলে রামি যে সময় কাপড় কাচতে যায়, এ ভদ্রলোক সেই সময় ছিপ নিয়ে মাছ ধরতে যায়, নাকি বলছেন? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এখনকার ছেলেরা থাকতে পারবে মেয়ে ছেলের জন্য 4 দিন? ওই যে বলছে না, অমাবস্যায় বউ মরলে পূর্ণিমা না যেতে যেতে গোঁত জোড়া হয়ে যাবে, নাকি বলছে? হ্যাঁ, তাহলে আছিড়ে পাঁচিড়ে বেরাবে, ওই হনুমানের মতো কোন ক্লাবে জরিমানা দিয়ে বাড়ি চলে আসবে, নাকি বলছেন? আর মেয়ে ছেলেরা 2 ধার মারাবে, কিন্তু কারো কাঁচাইলে পা দেবে না, মা দেবে? মেয়ে ছেলে এত ভালো মেয়ে ছেলে, নাকি বলছেন? আমার মায়েদের মুখে মধু ঝরছে, ওই কত সুন্দর। তা আমি তোমাকে সে কথা বলতে চাই না, তো যার যেমন ভাব তার তেমন লাভ, যে যতটুকু পেরেছে বলেছে। উনিও আমাকে 4টে ফাঁকা ফাঁকা প্রশ্ন করে গিয়েছেন, আমি ওই 2 তলায় বাসা ঘরে বসে বসে শুনছিলাম। আপনারা হয়তো আমাকে দেখেন না, কিন্তু আমি জানলা দিয়ে আপনাদেরকে দেখতে পেয়েছি, বুঝতে পারছেন না? তো যাক, সেই কথা ধরে এবার শাস্ত্রের মধ্যেখানে বাস্তবে দিয়ে একটুখানি আমি সেই কথা বলতে চাই, নাকি বাবা? এই দেখুন, রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলেছিল, গোপাল ভাঁড় এই রাজ্যে একটুখানি ঢেড়ি দিয়ে দাও। গোপাল ভাঁড় বললো, বাবু কেন ঢেড়ি দেবো? বললো, আমি 2টো ঘর তৈরি করছি, একটা ডাইন একটা বাইয়ে। যারা বউর কথা শুনবে তারা ডান দিকের ঘরে যাবে, আর যে বউর কথা শুনবে না সে বাঁ দিকের ঘরে ঢুকে পড়বে, বুঝতে পারছেন? তা বললো বেশ ঠিক আছে। আর যারা বউর কথা শোনে না তাদেরকে পুরস্কৃত করা হবে, বলে বেশ ঠিক আছে। গোপাল ভাঁড় মনে করুন একবারে কৃষ্ণনগরে পুরোটা এলাকায় ঢোল দিয়ে দিয়েছে, ঢেড়ি দেওয়া হয়ে গেছে। 2 দিন পরেই রাজসভা বসে পড়েছে, যত লোক আসছে সব ডান দিকের ঘরে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? গল গল করে করে চলে যাচ্ছে। রাজাবাবু দেখছে তাই তো, সবাই তো ডাইনে ঢুকছে রে, বাঁ দিকে তো কেউ ঢুকছে না। একটা পাতলা পাড়া শুকনো লঙ্কার মতো লোক, সরু পাড়া, বুঝতে পারছেন? তার গায়ে মানে বলটা খুব কম, দুর্বল লোক, বুঝতে পেরেছে? সে তখন বাঁ দিকে ঢুকে পড়েছে। তা রাজামশাই বলছে, গোপাল ভাঁড় এখনো দেশে মানুষ আছে, এখনো এমন পুরুষ আছে যে বউর কথায় চলে না। গোপাল ভাঁড় বলছে, দাঁড়ান একটু সবুর করুন, ওকে বলতে দেন ব্যাপারটা কি। রাজামশাই যখন কাছারির উপর বসে আছে সবাইকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই তোমরা তো সবাই বউর কথায় চলো? বলো হ্যাঁ, আগে বউ ছাড়া কে আছে, বউর কথা তো শুনেই তো চলতে হবে, বউর কথা শুনে এসেছি। বলে বেশ, সবাই তো ডান দিকের ঘরে ঢুকলে, তা যাও তোমরা ডান দিকের ঘরে ঢুকেছো, ভালো, তোমরা কম প্রাইজ পাবে বা পুরস্কারটা কম পাবে। আর এ যে ভদ্রলোক সরু পাড়া মাল, তাকে ডেকে এনে বলছে, আচ্ছা আপনি কি বউর কথায় চলেন না?
বলে আগে না বাবু, আমি বউর কথায় চলি, বউ বলেছে যেদিকে ভিড় আছে সেই দিকে যেইও না। আর যদি ভিড়ের মধ্যে যাও তাহলে এমন তোমাকে চিৎ করে ভেঙে দেবে, চিড়ে চাপটা হয়ে মাল বাড়ি চলে আসবে। নাকি বলছেন? বলে যাতে কোনো গায়ে আঘাত না লাগে সেই জন্য আমি যে ঘরটা ফাঁকা ছিল সেই ঘরে টুক করে ঢুকে পড়েছি, বুঝতে পারছেন? আমার পাল্লাদারে ঠিক তাই হয়েছে কেসটা, বুঝতে পেরেছো? ছেলের হাতে চোষা কাটি দিলে, লজেস দিলে ছেলে ভুলবে, কিন্তু ছেলের মা ভুলবে না। আমি 4টে ছেলের মা, বুঝতে পারছেন? বাড়িতে একখানা মাল আচার, এই দেখুন 3টে, তাহলে কটা হইল? 4টে। তাহলে তুমি ভেবো না যে আমি মেয়ে ছেলে বলে হাতে চুরি পরে চলে এসেছি। আর তুমি বেটা ছেলে এই জগৎ সংসারের মধ্যেখানে পুরুষ নাম ধারণ করেছে জগতে। সৃষ্টির প্রারম্ভে যিনি সৃষ্টিকর্তা জগতের প্রতি, সেই কিন্তু পশুর রূপ ধারণ করেছে বাবা, ঘরে নাই? মৎস্য, নৃসিংহ, বরাহ, কুর্ম, না? তাহলে পুরুষ জগতে আছে কে? পুরুষ আছে? পুরুষ নাই, সব কা পুরুষ, বুঝতে পারছেন? তবে আপনারা ভালো, আপনাদের তুলনা হয় না। আহা, আপনাদের মতো মানুষও হয় না, সত্যি কথা বলছি। খুব ভালো লোক আমার কমিটি ভাইয়েরা, আসার সঙ্গে সঙ্গে তাল মিড়ি, শরবত, মহিষের দুধের চা, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, গরম মুড়ি, মাছের ঝোল দিয়ে ভাত খাইয়েছে, আবার আলু পোস্তর তরকারি, বুঝতে পারছেন? খুব ভালো, আপনাদের তুলনা হয় না। এই যত কথা আমার এই ঘরের লোকটাকে বলবো, আমার পাল্লাতেই চা দিতে হইল? হ্যাঁ, গোলমাল করলে হবে না, আস্তে আস্তে দিতে হবে। যেখানেই যাচ্ছি সেইখানেই আমার পালা যাই পড়ছে আর চা দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? তা যাক, সুন্দর আমার পাল্লাদার বলেছে ভালো, উনি সুন্দর, ভালো, ভালোকে ভালো বলতে হবে, নাকি বলছেন? আর যে খারাপ তাকে খারাপ বলতে হবে, তবে ও ভালো লোক, খারাপ লোক নয়। আধার রাত, পুরুষ জাত দুটোই সমান, বুঝতে পারছেন? যেখানে মেয়ে দেখবে সেইখানে ভিড় জমাবে, বুঝতে পারছেন তো? বাবারে বাবারে, কত কথা আলোচনা করিয়েছে আপনাদের সামনে, আমি এখানে ছিলাম না, তাই বলবো না। চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালির ছন্দে আপনাদেরই কাছে কিছু 2-4 কথা বলি। ওরে মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ অন্তরে রে, আর আমি মন দেব কারে, মন কারে রে, আর আমি মন দেব কারে। মন দিয়েছি আমি যারে, দুঃখ দিল বারে বারে, মন দিয়াছি আমি যারে, দুঃখ দিল বারে বারে। বলি সে যে এখন অন্যের ঘরে, সে যে এখন অন্যের ঘরে, সে যে এখন অন্যের ঘরে শূন্য বাসর রে, আর আমি মন দেব কারে, মন কারে রে, আর আমি মন দেব কারে, মন কারে রে, আর আমি মন দেব কারে। এই কথাটা না বললে ছেলে পুলে সাইজ হইতো না বাবা, বুঝতে পারছেন? এই সাইজ করার জন্য একটুখানি বলতে বাধ্য, বুঝতে পেরেছেন? তাই শোনো বলুন, ও দারে দারে নারে নারে না, দাঁড়া না 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 না, দাঁড়া না 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 না। ও বাবা, কি বলবো আপনাদের কাছে, বেশি বলার কিছু নয়। আমাদের এই ঝগড়াটা কিন্তু ঘরে ঘরে আপনারা লাগিয়েছেন, নাকি বলছেন? হ্যাঁ, স্বামী স্ত্রী ঝগড়া, এক বালিশে মাথা দিলে রাত 10টার পর আর ঝগড়া থাকবে না, থাকবে? অজা যুদ্ধে ঋষি সাধ্যে, নাকি বলছেন? অজা মানে কি ছাগলের পাঁটা, কিছু মনে করেন না। এও তোল ঠোকে, ও তোল ঠোকে। যখন যুদ্ধ করতে লাগবে দেখবেন এই ঠেকাবার সময় ঠিক ঠুক করিয়ে একবার শিং দুটো ঠেকাবে, কেন বলুন তো? যাতে দেখছে আমার আর শিংটা যাতে না ভাঙে, নাকি বলছেন? হ্যাঁ, আর ঋষিরা সাধ্য করে গলার পেটোকা কেটে খেচাখেচি করবে। যদি বলা হয় একটু প্রসাদ দিতে হবে, তা বলবে প্রসাদ নাই, ধূপকাঠির ধোঁয়া আর গাঁজার ফু, নাকি বলছে? এতে পুজো শেষ হয়ে যাবে, আর কিছু হবে না। সেই জন্য আপনাদের কাছে বলছি, জলে থাকলে ঢোড়া হয় না রে জল গোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না, নাকি বলছে? জলে থাকলে কি হয়, কি বলুন দেখিনি? এই জগৎ সংসারের মধ্যেখানে তাই মহাজন বললেন, ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জল গোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে ঘোড়া,
জলে থাকলে ঢোড়া, কটা সাপ আছে জানেন? জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। গাধা যেমন ঘোড়া হয় না, আর তেমনি ঢোড়া সাপ কখনো বুড়া সাপের মতো হইতে পারে না। হয় আপনাদের এলাকায় বুড়া সাপ দেখা যায়? কাঠ বোড়া, ঘাস বোড়া, বালি বোড়া, জল বোড়া, চন্দ বোড়া, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে বোড়া সাপ কিন্তু ঢোড়া সাপের মতো হয় না। ঢোড়া সাপ বুড়া সাপের মতো হবে না, সে ঢোড়াই থাকবে। কচ করে কামড়ি দিলে পরে বিষ হবে কখন? যখন গোবর ছোবে, নাকি মা? তখনই বিষ হয়, তাহলে হয় না। আর গাধাকে যখনও ঘোড়া করা যায়, সে কিন্তু ঘোড়া হইতে পারে না, গাধা গাধাই থাকবে। তাই তো একদিন বললেন, গোপাল ভাঁড় এক কাজ করো বাবা, কাকা বাবু যে কথাটা বলছিলেন বিকালবেলায়, যে একটা চোদ্দু খুঁজে আনন্দ কিন্তু 3টে। বলে চোদ্দু? বলে হ্যাঁ। বলে কোথায় পাবো? বলে কৃষ্ণনগরে বাদুরতলা চলে যা। তা দেখছে চোদ্দু খুঁজতে গিয়েছে, দেখছে এক ভদ্রলোক 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে চেপে আছে গাধার পিঠে। তো এ দেখছে সর্বনাশ, এ 60 কেজি ধানের বস্তা, 60 কেজি, তাহলে 1 কুইন্টাল 20 কেজি আর 10 কেজি কাপড় চোপড় বোচকা বুচকি আছে। তা তাকে ডেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই, তুমি এই 60 কেজি ধানের বস্তা মাথায় করে চাপিয়ে নিয়েছো কেন? বললেন না, মেয়ে ছেলে গাধা তো 4 দিন পরে বাচ্চা হবে, তাই তার কষ্টটা কমাবার জন্য 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছি, বুঝতে পারছি। বলে এর মতো 14 লোক তো কেউ নাই, চ একে ধরিয়ে নিয়ে যেতে হবে, বুঝতে পারছেন? একটু বিচারটা করতে হবে। তা জমিদারের কাছে কি বিচারটা চাই, বলে একটু বিচারটা করিয়ে দেন তো। বলে কি? বলে এই যে আপনি বললেন 14 খুঁজতে। তা বলে কেমন 14? বলে ওই দেখো বসে আছে এখনো, তা 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে। বলছে সত্যি তো 14 লোক। তা গোপাল ভাঁড়কে তখন বলছে আর একটা 14কে? বললো কিছু মনে করবেন না, আমি হলাম 14। বলে কেন? বলে আমি যদি 14 না হতাম তাহলে 14 খুঁজতে যেতাম। বলে তাও তো বটে। বলে আর একটা কে? বললো রাজামশাই ভয় বলবো না, নির্ভয় বলবো, নির্ভয় বলে দাও। বলে আপনি হচ্ছেন মেন 14, নাকি বলছেন? আপনি যদি 14 না হইতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন, বুঝতে পারছেন বাবা? তাহলে এই জগৎ সংসারের মধ্যেখানে মানুষ যখন হয়ে যায় দাদু, সংসারে তো হয়ে যায় 14, নাকি বলছেন? তখন কানে ধরে টেনে বলে নাতি নাতনিরা একবার ঘোড়া সাজো, ঘোড়া সাজতে হয়, চিহি করে ডাক দিতে হয়, আর লাগামটা ধরতে চুলের মুঠি ধরবে দিয়ে বলে ওকে ডাকাডাকি করো, নাকি বলছেন? তাহলে এই সংসারে যখন মানুষের দাদু সাজ হয় তখন কিন্তু তারা 14 সেজে যায়, নাকি? তাই বলছি জলে থাকলে ঢোড়া হয় না জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় রয় না। চুলকানির ভয় রয় না রে, ওরে চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয় হয়। জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। সরদা আসতে এই দেখুন গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে বাবা, যেখানটা নড়াবাদাটা সেইটাই নড়ছে, ঠিক বলছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে, নাকি গো? আর আমার স্বামীকে দেখো ধনুক ব্যাগার মতো বেঁকে যাচ্ছে, যে সিঙ্গাপুরি কলার মতো, নাকি বলছেন? হ্যাঁ, আর সোজা আছে, ব্যাগ ধরে গিয়েছে। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওই দেখ যার হয়েছে যক্ষা কাশি, ওরে সে বাজায় না ফুলোর বাঁশি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওই দেখ যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। আমার বেটা ছেলের একাদশী, ওই দেখ বেটা ছেলের একাদশী, ওরে তেমন মানানো মানায় না। তেমন মানা মানায় না রে, তেমন মানা, ওরে তেমন মানা মানায় না রে, তেমন মানা মানা। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। কোনো কালে গাধা ঘোড়া হয় না। তবে যা বলেছ বেশ বলেছ, আমার কানে শোনা গেল, আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো।
পাল্লাদার চালাক নয় চতুর নয়, দুইয়ের বড় হাবা। ওরে কালো বামুন দেখে বলে এইটাই আমার বাবা, ধাড়ি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই, শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই, চিনি দেখে বলে এটা কোন দেশের বালি, শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি, জিলিপিকে দেখে বলে গরুর গাড়ি চাকা, পাপড় ভাজা দেখে বলে হাওয়া খাবার পাখা, ওরে মনোমনকে দেখে বলে তামাক খাবার নল, উড়োজাহাজকে দেখে বলে ইগুর মারা কল, এখানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি। আর এর মতো পুরুষকে মনে হচ্ছে একবার গলা জড়িয়ে এ ধন্য জবাবের নাই রে অভাব, জবাবের নাই রে অভাব, যার যেমন লাভ তার তেমন ধন্য জবাবের নাই রে অভাব। আমার কাছে বলছে তুমি আমার ঘরের গিন্নি, তুমি জানো লবণ ছাড়া কোন তরকারি রান্না করা যায়? আচ্ছা কি বলতে হয় বলুন দেখিনি, এগুলো কোনো মানে হইল? কোনো মানে হয়? এগুলো কোনো রামায়ণ মহাভারত প্রমাণ আছে? হ্যাঁ, যদি কারো হাই প্রেশার থাকে তাহলে তার তরকারি লবণ হবে? অনেকজনের সুগার আছে, সে সুগার হলে পরে চায়ে মিষ্টি খাবে? হ্যাঁ কি না বলবেন? বলুন বলুন। তেমনি রান্নাতে একবার দেখবেন রান্না পুজোর সময় বাবা টর্চ লাইটটা জ্বলিয়ে গেল, যে লাইট বন্ধ করো, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে নাইলে। আমি কি বলিব ভাবের কথা, আরে রানা তারি রানা তাইরে রানা, আমি আপনাদের জানা রানা তারি রানা তাইরে রানা। যেমন দেখবেন ভোগের লুচিতে, ভোগের তরকারিতে ওরে হাই, অনেক সময় লবণ দেয় না জানেন মহাশয়, সিন্ধু লবণ দিতে হয় গো জানেন মহাজ্ঞানী, এই লবণে হবে না তরকারি শুনুন তারকা। লবণ কম হলে খাওয়া যাবে, কিন্তু লবণ যদি বেশি হয়ে যায়, মাংস তরকারি হোক আর যত ভালো রান্না হোক, নাকি বলছেন, কিন্তু যখন ভোগের মায়েরই হোক আর বাবারই হোক, একাদশী কেউ দেখবেন করবে, বা এমন একটা আছে দেখবেন আজ পর্যন্ত ওই শ্যাঙ্গুলডি গ্রাম বলে একটা জায়গা আছে দেখবেন, নুন পালুনি হয়, নুনের পালুনি হয় না, এখনো পর্যন্ত সেই গ্রামে যে কোনো তরকারি হোক এখনো পর্যন্ত লবণ না দিই সবাই খায়, বুঝতে পারছেন? জানেন তো ছাঙ্গুলডিতে গিয়েছেন আপনারা কোনো সময়, অনেকে কুটুম থাকবে দেখবেন আমোদপুরের কাছে, হ্যাঁ বহু কবিয়াল সেখানে গান করতে যায় আপনাদের গ্রামের মতন। তাহলে একটা জায়গায় নুন পালুনি হয়, সেখানে কিন্তু নুন খায় না গোটা গ্রামের লোকে, এবং আত্মীয় স্বজন যারা আসবে সেই পুজোর দিনে মায়ের পুজোতে কেউ লবণ ছাড়াই আলুনে তরকারি তারা খাই গো, আলুনে তরকারি তারা খাই গো, শোনো কথা তোমায় বলি, আলুনে তরকারি তারা খাই গো। এবার তারপর দিন হয়ে যাবে, কিন্তু সেই দিনের পরে আবার যেমনকার লবণ তেমনি হবে না, কি বলছেন? তাহলে চিন্তা করি দেখো, তুমি সেই রকম বলছে তুমি আমার ঘরের গিন্নি, তুমি আমার অর্ধাঙ্গিন্নি, অর্ধেক অঙ্গের মালিক যিনি তারে কয় অর্ধাঙ্গ গিন্নি, নাকি? এইবার আর একটা কথা বলেছে, আপনারা জানেন জমি শুদ্ধ চাষে নারী শুদ্ধ হয় মাসে মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিব সে।